ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা আমরা আজ থেকে এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রত্যেক দিন আমাদের ক্লাস আসবে আর ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে ফলো করতে হবে। থাম্বনেলে আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 দিয়ে দেবো। আর প্রত্যেকটা ভিডিও খুবই ছোট হবে, মানে ওই 2, 3, 4 করে কোশ্চেন সলভ করা থাকবে। সেইগুলোই কিন্তু মন দিয়ে আমাদেরকে দেখতে হবে, ওকে। আর বারবার প্র্যাকটিস করতে হবে যাতে আমরা ভুলে না যাই। কারণ দেখো, প্রশ্ন কিন্তু আনকমন কিছু আসবে না, কমনই আসবে। কিন্তু তোমরা যদি ভুলে যাও তাহলে কিন্তু সেই অ্যান্সার আর লিখতে পারবে না। তাই ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? একদম এমন করে প্র্যাকটিস করতে হবে যেন মাঝের কোনো স্টেপ আমার ভুল না হয়, ওকে। তো চলো শুরু করা যাক। কী কী আমরা পড়বো, হ্যাঁ, কোন কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট। আজকে আমি 2-3টে কোশ্চেন নিয়ে আগে ডিসকাস করি, ওকে। দেখো, আলোক তড়িৎ ক্রিয়া থেকে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? আমি আজকে এটা একবার বলে দিই। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অবশ্যই ভালো করে দেখবে কি ছিল না। হ্যাঁ, আমি একবার করে বুঝিয়েও দেবো জিনিসগুলো, ঠিক আছে? কোনো চিন্তা নেই, শুধু ভিডিওগুলো ফলো করতে থেকো, তাহলেই হবে। কমেন্ট সেকশানে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তোমাদের উপকার হচ্ছে কি না, তাহলে আমি খুশি হব, আরও ভিডিও নিয়ে আসবো, ওকে। দেখো, এটা মনে করো কোনো একটা মেটাল শিটের ওপর যদি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়ে, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়ে, তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে, তাই না? ইলেকট্রন কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে, ঠিক তো? এবার এই ইলেকট্রন বেরোতে গেলে যে কোনো কম্পাঙ্কের আলো কিন্তু পড়লে হবে না, তাই তো? তাহলে তার জন্য একটা সমীকরণ আইনস্টাইন দিয়েছিল। সমীকরণটা কি না, এইচ নিউ আপতিত ফোটনের শক্তি ইকুয়াল টু W0 প্লাস হাফ এম ভি স্কোয়ার, ওকে। এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস হাফ এম ভি স্কোয়ার। এই W0টাকে আমরা কি বলি না, W0টাকে আমরা বলি কার্য অপেক্ষক। W0টাকে আমরা বলি কার্য অপেক্ষক, ওকে। তো এইটাকে এইরকমও লেখা যায় এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে? তো যদি বলা হয় আচ্ছা এইটা কি, এইটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। এই যে ফোটো ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই টার্মগুলোকে বলে দিতে হবে যে কোনটা কি, ভালো করে মনে রাখবে। তোমরা লিখবে, পাশে লিখে দেবে যে এইচ নিউটা কি, আপতিত ফোটনের শক্তি, ফোটনের শক্তি অবশ্যই দেবে এটা, ঠিক আছে? তারপরে W0 ধাতুর কার্য অপেক্ষক, আর এখানে হাফ এম ভি স্কোয়ারটা কি, হাফ এম, হ্যাঁ অবশ্যই তুমি যদি এটাকে ভি ম্যাক্সের স্কোয়ার, তাহলে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার যখন তুমি দিয়ে দেবে, তখন তুমি কি লিখবে এটা না, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে? ক্লিয়ার কি বললাম? তাহলে এবার এই ইকুয়েশনটাকে আমরা কি লিখব না, হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এটাও কিন্তু লেখা যায়, তাই তো? এটাও কিন্তু লেখা যায়। যদি এটাকে ইন টার্মস অফ ল্যামডা লিখতে বলে তাহলে তখন আমরা কি লিখব? আচ্ছা, এইটা অনেক জায়গাতে কিন্তু তোমরা ই ম্যাক্স দিয়েও লেখা দেখতে পাবে বা কে ম্যাক্স দিয়েও লেখা দেখতে পাবে। এটা সর্বোচ্চ গতিশক্তি এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এইচ সি নিউ মানে কি, নিউ মানে তো সি বাই ল্যামডা না, নিউ তো কম্পাঙ্ক, তাহলে এইচ সি 1/λ মাইনাস 1/λ0, এভাবেও কিন্তু লেখা যায়। তাহলে এই সবগুলোই কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। যদি লিখতে বলে তাহলে এটা সমীকরণটা লিখে দিতে হবে এবং প্রত্যেকটা টার্মকে কিন্তু এরকমভাবে ব্যাখ্যা করে দিতে হবে। বুঝতে পেরেছ? বেশ, এখান থেকে এই কোশ্চেনটা পড়বে যে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা লেখো,
ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কি হবে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর পি হচ্ছে কণার ভরবেগ, তাই তো? এটাকে আরও কী লেখা যায়? এইচ বাই এম ভি। এটা যদি বলে যে গতিশক্তির টার্মে লিখতে, তখন কি লিখব? দেখো এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অঙ্কও আসে। মনে করো একটা কণা ভি বেগে যাচ্ছে, বুঝলে, এম ভরের একটি কণা, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েট যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, সে যখন যাচ্ছে তার মানে সে ওয়েভ তৈরি করছে, তার ওয়েভ নেচারও আছে, তাহলে সেই ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেইটা হবে এইচ বাই পি ইকুয়াল টু এইচ বাই এম ভি। কারণ ডি ব্রগলি কী বললো? ডি ব্রগলি কিন্তু বলল যে কণার যেমন প্রতিটি কণার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তাই না? কারণ একটা কণা যখন কোনো বেগ নিয়ে এগিয়ে যাবে তখন কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়, আর তার সঙ্গে জড়িত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হয় ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই না? আলোর দ্বৈত সত্তা আছে, আলোর যেমন কণা ধর্ম আছে সেরকম তরঙ্গ ধর্ম কিন্তু বর্তমান। ওকে, বেশ, তাহলে এবার যখন একটা কণা যখন এগিয়ে যাচ্ছে তখন তো তার গতিশক্তিও থাকবে, ঠিক আছে? তাহলে আমি এই এম ভিকে তো গতিশক্তি দিয়েও রিপ্লেস করতে পারি, তাহলে এইচ বাই রুট টু এম কে। এবার কেন টু এম কে? তোমরা দেখো ক্লাস 11 একটা প্রুফ করেছিলে যে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, তাহলে পি ইকুয়াল টু রুট টু এম কে। তাহলে এবার পি এর জায়গায় রুট টু এম কে পুট করে দিলাম, তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো আরেকটা কথা বলি, এখানে তোমাদের এই আলোক তড়িৎ চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই যে এই কোশ্চেনটা দেখো কতগুলো সালে রিপিট হয়েছিল দেখো, তাই ভালো করে এটা পড়বে। নিবৃত্তি বিভব ও সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলে? সূচনা বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খুব ভালো করে এর সংজ্ঞা পড়ে রাখবে, ঠিক আছে? দেখবে এটা কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে তোমরা সংজ্ঞাটা কিন্তু পেয়ে যাবে। নিবৃত্তি বিভব, দেখো মনে করো এটা ফটো ক্যাথোড ফটো অ্যানোড, তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে না এইখান থেকে বেরিয়ে তো এইদিকে যাচ্ছে, ঠিক কিনা বলো? এবার এই প্লেটে যে ন্যূনতম বিভব প্রয়োগ করলে ইলেকট্রনগুলো আর এই প্লেটে আসবে না, তার মানে কি? মানে যে বিভব প্রয়োগ করলে ইলেকট্রনগুলি ফটো ইলেকট্রনগুলি গতিশক্তি সম্পূর্ণ হারিয়ে যাবে, গতিশক্তি সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, সেই বিভবকে কিন্তু বলা হবে নিবৃত্তি বিভব। আর সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক, এই যে আমি আলোটা ফেলছি, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে সেই কম্পাঙ্ককে কিন্তু বলা হবে সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে ন্যূনতম, একদম ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, যে কোনো কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় না, বুঝতে পেরেছো? তারপরে সূচনা বা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য, এখানেও ওই একই কেস, যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এক্ষেত্রে একটু চেঞ্জ হবে, কেন আমি বলি। মনে করো আমি বললাম কম্পাঙ্ক নিউ, এইটা মনে করো সর্বনিম্ন কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের আলো ফেললে কিন্তু ফটো ইলেকট্রন নির্গত হয়। বেশ, খুব ভালো কথা। তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ নট ইকুয়াল টু সি বাই ল্যামডা নট, বলো ক্লিয়ার কিনা? ঠিক, তাহলে নিউ নট যদি বড় হয়, মানে নিউ নট যদি সর্বনিম্ন কম্পাঙ্ক হয়, তার মানে এর থেকে বেশি কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, কিন্তু এর থেকে কম কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে না। খুব ভালো করে জিনিসটা বুঝবে কিন্তু। তাহলে নিউ যখন কম হচ্ছে তখন ল্যামডাকে কী হতে হবে? বড় হতে হবে, ঠিক কিনা বলো? বিপরীত সম্পর্ক, কারণ নিউ ভ্যারিজ আজ 1/λ। তাহলে যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে এই কথাটা বলবো না, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হবে, তার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে আর আলোক তড়িৎ ক্রিয়া হবে না, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু বলবো প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, কি বললাম? ক্লিয়ার? তারপরে দেখো কার্য অপেক্ষকের সঙ্গে সূচনা কম্পাঙ্কের সম্পর্ক কি? দেখো কার্য অপেক্ষকের সঙ্গে সূচনা কম্পাঙ্কের সম্পর্ক কিন্তু সরল সম্পর্ক, ডাব্লু নট ভ্যারিজাজ নিউ নট। কারণ একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, তোমরা এটা লিখে নেবে যে সরল সম্পর্ক, কারণ এই ধাতুপৃষ্ঠের যদি কার্য অপেক্ষক বেশি হয় তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লেই কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে না, তাই না? কারণ কার্য অপেক্ষক মানে কি? যে ন্যূনতম শক্তি এই ধাতুপৃষ্ঠে আসলে ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, সেইটাই তো কার্য অপেক্ষক। এবার কোনো ধাতুর কার্য অপেক্ষকের মান যদি বেশি হয় তাহলে অবশ্যই বেশি কম্পাঙ্কের আলো এখানে এসে পড়তে হবে, তবে ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, নইলে তো বেরিয়ে আসবে না। তাহলে আমরা জানি
আমরা জানি ডাব্লু নট ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ নট, তাই তো? তাহলে ডাব্লু নট ভ্যারিজ আস নিউ নট, তার মানে কার্য অপেক্ষক যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ককেও কিন্তু বেশি হতে হবে, তাই না? আর এইটাই কিন্তু হয়ে গেল সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা ও λ/2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি ফেলা হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান কত? দেখো, আমরা জানি যে সর্বোচ্চ গতিশক্তি E ইকুয়াল টু আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ, যেটা বোঝালাম একটু আগে, কি হয় বলো না, hc 1/λ মাইনাস 1/λ0। আই থিঙ্ক এটা কারো কোনো অসুবিধা নেই। বলছে আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা ও λ/2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি ফেলা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে E1 ইকুয়াল টু যা আছে এইটা E1 ল্যামডা ফেলেছি, তারপরে E2 hc 1/λ/2, তার মানে 2/λ, λ/2 করলে মাইনাস 1/λ0। এখানেও কোনো সমস্যা নেই। দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথমটা 3 গুণ, তাহলে hc ইন্টু 2/λ মাইনাস 1/λ0 ইকুয়াল টু hc 1/λ মাইনাস 1/λ0। কেটে দাও hc। এবার কি হচ্ছে দেখো, এবার যেটা হচ্ছে এইখানে আমি দিলাম 2/λ মাইনাস 1/λ0 ইকুয়াল টু 3/λ মাইনাস 3/λ0, বেশ 3/λ0 প্লাস 1/λ0 মানে হচ্ছে মাইনাস 2/λ0। এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে, আমি এইটাকে এই দিকে নিয়ে গেলাম, দিয়ে লিখলাম, ঠিক আছে। আর 2/λ এইদিকে ছিল, এইটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে হবে মাইনাস 1/λ। ওকে, কোনো সমস্যা নেই, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে কত পড়ে থাকছে বাবা? পড়ে থাকছে হচ্ছে λ0 ইকুয়াল টু 2λ, λ0 ইকুয়াল টু 2λ। ঠিক, এবার কার্য অপেক্ষককে আমরা কি দিয়ে লিখি? W0 ইকুয়াল টু এইচ নিউ নট, তার মানে hc/λ0। তাহলে hc তো hc থাকলো না, তাহলে এটা হয়ে গেল 2λ, তাহলে hc/2λ, এইটা হয়ে গেল উত্তর, hc/2λ। দেখো hc/2λ, এইটা হয়ে গেল উত্তর। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে একবার প্র্যাকটিস করে রাখবে। নেক্সট ভিডিওতে আমি আরও নতুন নতুন কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট। ওকে ওকে।